তোমার বিয়ে হয়েছে 6 বছর হলো, তবু ডালটাও ঠিক মতো ফোটাতে পারো না। কাল রাতে ডাল নেধেছিলে নাকি হলুদ জল? হ্যাঁ, মা, কাল ডালে একটু বেশি জল পড়ে গেছিল, পরের বার ঠিক করে দেব। আপনি একটু বলে দিলে আমি শিখে নিতাম। আমি তো চেষ্টা করছি মা, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। 6 বছর ধরে চেষ্টা করছো? আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, 6 দিনের মধ্যে সব শিখে নিয়েছিলাম। আর তুমি আমার ছেলেটাকে ঠিক মতো খাওয়াতেও পারো না। লজ্জা করে না তোমার? আমি তোমার শাশুড়ি, আমাকে শ্রদ্ধা করতে শেখো আগে। রান্না তো পরের কথা। মা, আমি আপনাকে শ্রদ্ধা সত্যিই করি, কিন্তু আপনি যখন এভাবে চিৎকার করেন আমার ভয় লাগে। আমি এই বাড়ির বউ তো, পর তো নই। একটু ভালোবাসা পেলে আরো ভালো করে কাজ করতে পারবো। তুমি বাপের বাড়িতে গিয়ে ভালোবাসা নিও, আমার বাড়িতে কাজ করতে হবে, নইলে দরজা খোলা আছে, চলে যাও। এখন কবিতাকে ডাকো, ওর সাথেও আমার কথা আছে। ওই মেয়েটাও কম না। তোমরা তিনজন মিলে আমার জীবনটাকে নষ্ট করছো। মা, কবিতা তো সকাল থেকে পুরো বাড়ির কাপড় কাচ্ছিল একা একা। আপনি কি একবারও ভেবে দেখেছেন মা, ও কতটা পরিশ্রম করে? তো আমি কি করব? কাজ তো করতেই হবে। তোমাদের এত আহ্লাদ কেন বুঝি না বাপু। যাও, কবিতাকে ডেকে পাঠাও। আর শোনো, কালকের মতো রান্নায় যদি আবার গোলমাল হয়, তাহলে তোমাকেও ভাত খেতে দেব না, বুঝলে? নেহা, তুই কি কখনো ভেবেছিস যে আমাদের জীবনটা এমন হবে? আমি বিয়ের আগে তো ভাব